পেঁয়াজ বীজ উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন রাজশাহীর অনেক কৃষক। তবে বিভিন্ন ফসলে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারের ফলে আগের মতো মৌমাছির বংশবিস্তার না হওয়ায় হাত দিয়ে পরাগায়নে বাড়ছে উৎপাদন খরচ। এরপরও ধানের চেয়ে পেঁয়াজ বীজ চাষে পানির ব্যবহার অনেক কম হওয়ায় একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে, অন্যদিকে অন্যান্য ফসলের চেয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছে কৃষক। রাজশাহী থেকে সৌম্য সাজুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। পেঁয়াজের থোকা থোকা দৃষ্টিনন্দন সাদা ফুলে ছেয়ে গেছে রাজশাহীর গোদাগাড়ী, তানোর ও বাগমারা উপজেলার বিস্তীর্ণ ক্ষেত। নয়নাভিরাম এসব ফুলের মাঝেই লুকিয়ে আছে কালোসোনা খ্যাত পেঁয়াজের বীজ। বিভিন্ন ফসলে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে আগের মতো আর মৌমাছির দেখা না মেলায় হাত দিয়ে লাভজনক এই বীজের পরাগায়নে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আমাদের এলাকায় মৌমাছি নাই, সেজন্য হাতে দিচ্ছি, লাড়া দিচ্ছি, এটা থেকে হবে বীজ হবে। আমাদের এই পেঁয়াজের জমিতে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ, কিন্তু পেঁয়াজের বিচি হবে আপনার 3 লাখ, মানে 3 মণ হলে 3 লাখ টাকা বিক্রি করা যায়। অন্যান্য ধান, ভুট্টা, গম এই ফসলের চাইতে আমাদের পেঁয়াজের বীজ করাতে অনেক লাভজনক। রাজশাহীতে ৩২ বছর আগে মাত্র 7.5 কেজি পেঁয়াজ রোপণ করে বীজের উৎপাদন শুরু করেন মোহনপুরের কৃষক হাফিজুর রহমান। সময়ের পরিক্রমায় রাজশাহী ছাড়াও ঠাকুরগাঁও জেলায় তিনি পেঁয়াজের বীজ চাষেও উদ্বুদ্ধ করে শতাধিক সফল কৃষি উদ্যোক্তা সৃষ্টি করেছেন। তার দাবি, পেঁয়াজ বীজ আমদানি না করে মানসম্মত বীজ উৎপাদনে সরকার কৃষকদের সহায়তা দিলে দেশে উৎপাদন বাড়িয়ে পেঁয়াজের ঘাটতি পূরণ করা সম্ভব। আমরা এই যে বিদেশির কাছে যে পেঁয়াজের জন্য হাত পাতা ডলার দিয়ে পেঁয়াজ নিয়ে আসার কোনো যুক্তিকতা নাই। আমাদের মতো যদি আর 2-4-10টা উদ্যোক্তা থাকে তাহলে আমাদের দেশে বীজের কোনো অভাব হবে না। পেঁয়াজ বীজ চাষে তুলনামূলক খরচ বেশি হলেও এই খাতের কৃষকরা পান না ব্যাংকের ঋণ সহায়তা। এজন্য প্রান্তিক চাষিদের সীমাবদ্ধতার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। বর্গা চাষির ক্ষেত্রে তার যে সকল দলিলাদি ব্যাংকে সরবরাহ করা প্রয়োজন, সেই সকল দলিলাদি তারা সরবরাহ করতে পারছে না, বিধায় তারা কৃষি ঋণ থেকে বঞ্চিত হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক।